এই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ প্রোগ্রামের আয়োজন করলেন, বিশাল বড় স্টেজ করলেন, লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয় এমন স্টেজ করলেন। সকল পয়গম্বরেরা স্টেজে বসে গেলেন, কোটি কোটি জান্নাতীরা সামনের চেয়ারে বসা, এক একজন আপন আপন চেয়ারে বসা। জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের স্তূপ এনে ভেঙে দেওয়া হলো। গোটা প্রোগ্রাম জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেল। সবাই যখন বসা, বিশেষ অতিথি বসা, প্রধান অতিথি বসা, সভাপতি নাই, এখনো আসেন নাই, জান্নাতীরা চেয়ারে বসে আছে। দারুস সালামে আল্লাহকে দেখতে চাই। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দারুস সালামে জান্নাতের পর্দাটা সরাইয়া নিজে দাঁড়িয়ে থেকে বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা আনামের 126 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর যারা অন্যায় পথ থেকে আপনার পালন কর্তার সরল পথে চলা শুরু করবে, অন্যায় করবে না, পালন কর্তা যে সরল পথের কথা বলেছেন, পয়গম্বরে আরবি যারা সরল পথে চলবে, আমি আল্লাহকে, আল্লাহর তাওহীদ মানবে, আপনার রিসালাত মানবে, দুনিয়ার জমিনে আর কোনো পথে চলতে চাইবে না, আর আমি আল্লাহ যে উপদেশ দিয়েছি উপদেশগুলোকে তারা নিজে মানবে, মানুষের কাছে বর্ণনা করে পৌঁছায় দিবে, নিজে আমল করবে, পাবলিক পর্যন্ত পৌঁছায় দিবে, সরল পথে নিজে চলবে, অন্যকে চলবার জন্য দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরায়াতে বললেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের জন্য আমি আল্লাহ, তাদের প্রতিপালক তাদের জন্য নিরাপত্তার একটা ঘর বানিয়ে রেখে দিয়েছেন, এবং ওই ঘরের ভিতরে আল্লাহ বলছেন যেই ঘরে আমি আল্লাহ তাদেরকে দিব, ওই ঘরের নিরাপত্তায় স্বয়ং আমি আল্লাহ থাকবো। তিনি বলছেন তিনি তাদের বন্ধু, তাদের কর্মের কারণে আল্লাহ বলছেন যারা আমার সরল পথে চলবে, নিজে চলবে, অন্যকে দাওয়াত দিবে, মানুষের কাছে আমার কথাগুলোকে পৌঁছে দিবে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা ঘর দিব যেই ঘরের নিরাপত্তায় স্বয়ং আমি আল্লাহ থাকবো, আর ওই ঘরের ভিতরে বন্ধু হিসাবে থাকবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই ঘরে যেতে চাই কি চাই না? সবাই বলেন যেতে চাই কি চাই না? দারুস সালাম, এই জান্নাতে আমরা যেতে চাই। এই দারুস সালাম একটা স্পেশাল জান্নাত। এখানে অনেকগুলা কথা আছে, আমি আপনাদের কাছে কিছু কথা সংক্ষেপ করে করে বলবো। ভাই জায়গা কি নাই কোথাও? এই যে আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, যাবেনও না, কষ্ট করে দাঁড়াবেন, এই দিকে একটু দেখেন না, সুযোগ পাননি বসার। আসেন যুবক ভাইরা, আসো, আরে কাছে আসো। এখন তো বিভিন্ন কোম্পানি কাছে আসার গল্প শোনায়, আর কাছে আসার গল্প শুনিয়েছেন বিশ্বনবী, শুধু বলছেন কাছে আসো জান্নাতে চলে যাও। এজন্য আসেন, আমরা কষ্ট করব না, বসো, যদি সুযোগ থাকে বসে যাও। আমার ভাইরা, বলতে চাইলাম শুধু লেবাস দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, শুধু পীরের কাছে মুরিদ হলে জান্নাতে যাওয়া যাবে না, এগুলো সব বাদ দেন, এক আল্লাহর পথে ফিরে আসেন। যে কথা বলতে চাই, দারুস সালামে যেতে পারবে না তারা যারা পোশাকে মুসলিম ভিতরে কাফের, পোশাকে মুসলিম ভিতরে মুনাফিক। আছেনি? এগুলা মনে হয় কক্সবাজারে নাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, আমি তোমাদেরকে যে জান্নাত দিব, দারুস সালাম নামক জান্নাত দিব, নিরাপত্তার ঘর দিব। কেমন করে আল্লাহ দিবেন ওখানে সংক্ষেপ করে কথা বলি। আমার বন্ধুগণ মনে রাখবেন কথাগুলা, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এমন সময় আল্লাহ তাআলা
জান্নাতীদের সামনে হাজির হবেন আর ডেকে ডেকে বলবেন, ও জান্নাতীরা তোমরা বলো, আমি আল্লাহ কোরআনে কারিমে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম, জান্নাতে আসবার পরে তোমরা তা পেয়েছো না কম পেয়েছো? সকল জান্নাতীরা এক বাক্যে জবাব দিবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে আপনি জান্নাতের নাজার নিয়ামতের যে বর্ণনা দিয়েছেন, জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। আল্লাহ বলবেন, জান্নাতীরা আর কিছু চাবে কি? আর তোমাদের মনের বাসনা ইচ্ছা কি এমন কিছু আছে, চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা একটা গাড়ি বলে 97টা দিয়েছেন, একটা বাড়ি বলে 97টা দিয়েছেন, এক যা বলেছেন 97 গুণ দিয়েছেন, 10 যা বলেছেন তাকে 97 গুণ বাড়িয়ে বলেছেন। আল্লাহ তাআলা আর কি চাই? আর তো কিছুই লাগবে না, আর কিছুই তো চাওয়ার মতো নাই। আল্লাহ ডাক দিয়া বলছেন, জান্নাতীরা রে, খুঁজে দেখো আর কিছু চাওয়ার আছে কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা আর কিছু জানি না। এমন সময় সমস্ত জান্নাতীরা সাধারণ পাবলিক একত্রিত হয়ে আলিম ওলামাদের কাছে যাবে, মোল্লা মৌলবীদের কাছে যাবে আর বলবে, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে, আপনাদের কথা শুনে শুনে, আপনাদের আলোচনা শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম, জান্নাতের নিয়ামতগুলো পেয়েছি, জান্নাতের হৌর গিলমান পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি। আল্লাহ আমাদেরকে বলতেছেন আর কি চাইবো? আমরা জানি না আল্লাহর প্রশ্নের জবাব কেমনে দিতে হয়, আমরা জানি না, আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন। এমন সময় সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার ইবাদত করেছি, জান্নাতে আসার পরে জান্নাত দিয়েছো, জান্নাতের হৌর গিলমান পেয়েছি, আঙ্গুর আপেল পেয়েছি, বিল্ডিং বালাখানা পেয়েছি, আপনি যা বলেছেন 97 গুণ বেশি পেয়েছি। আল্লাহ তাআলা ওগুলার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই। দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টাকা পয়সা সবকিছুকে লাত্তি দিয়ে ফেলে দিয়েছি, গভীর রজনীতে তোমাকে না দেখে তোমার কদমে সিজদা করেছি। আয় আল্লাহ তাআলা তোমাকে না দেখে তোমার হুকুম পালন করেছি, হারাম খাই নাই, হালাল ছাড়ি নাই, সালাত ছেড়ে দেই নাই, অন্যায় পথে যাই নাই, সকল কাজে তোমার আনুগত্য প্রকাশ করেছি, জান্নাতের ভিতরে চলে এসেছি। আল্লাহ তাআলা সব নিয়ামত পাইলাম, এখন পর্যন্ত যেই রবের কদমে গভীর রাত্রে সিজদা দিলাম না দেখে এই রবের দিদার লাভ করতে পারলাম না। আল্লাহ তাআলা জান্নাতের কোনো নিয়ামতের প্রয়োজন নাই, প্রয়োজন বোধে আমাদের সকলকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের রবকে দেখতে পারি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, দুনিয়ার জমিনে আমাকে না দেখে ইবাদত করেছো, জান্নাতের ভিতরে আসার পরে আমি আল্লাহকে না দেখে অভিমান করে জাহান্নামের কথা বলে লাভ নাই। আমি আল্লাহ তোমাদেরকে চিনি, দুনিয়ার জমিনে আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছো গোলাম, আর কষ্ট করতে হবে না। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে বলছি, গোলাম রে, জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে যার নাম দারুস সালাম। ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ থাকবো দাঁড়ায়া, তোমরা থাকবে চেয়ারে বসা। ওই সময় আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা করব আর তোমাদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। যাও, দারুস সালাম নামক জান্নাতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বলি, এই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ প্রোগ্রামের আয়োজন করলেন, বিশাল বড় স্টেজ করলেন, লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয় এমন স্টেজ করলেন।
সকল পয়গম্বরের স্টেজে বসে গেলেন। কোটি কোটি জান্নাতীরা সামনের চেয়ারে বসা, এক একজন আপন আপন চেয়ারে বসা। জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের স্তূপ এনে ভেঙে দেওয়া হলো। গোটা প্রোগ্রাম জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেল। সবাই যখন বসা, বিশেষ অতিথি বসা, প্রধান অতিথি বসা, সভাপতি নাই, এখনো আসেন নাই, জান্নাতীরা চেয়ারে বসে আছে। দারুস সালামে আল্লাহকে দেখতে চাই। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দারুস সালামে জান্নাতের পর্দাটা সরাইয়া নিজে দাঁড়িয়ে থেকে বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালামের একটা তাফসীর আছে। আল্লাহ যে বলছেন দারুস সালাম, সালামের আরেকটা তাফসীর আছে যে সালামটা কেন আল্লাহ দিবেন। এই সালামটা আদায় করেছিলেন বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহকে বলছিলেন সালামের ব্যাপারে একটা কথা হয়েছিল, এদিকে গেলে আমার আরেক ঘন্টা লাগবে। এজন্য রাসূল কেমনে সালামটা আদায় করছেন আল্লাহর কাছ থেকে, এই বিষয়টা বাদ আজকে রাইখা দিলাম। আর শোনেন, 11:30 হয়েছে, আমি কয়েক মিনিট রাইখা দেব না। আমি কি প্লাস্টিক? অসুস্থ, আসতে চাইছিলাম না। শোনেন, জান্নাতে যে সালাম হবে, এই সালামটা আর রাসূল আদায় করছেন মেরাজে। কোনো কথা নাই, তোমরা এমনি বেজাল করছো। আপনাদেরকে ভালোবাসি, এর অর্থ এমন ভালোবাসা নয় যে আমি মরে যেতাম আপনারা মরে যেতেন। আমরা বেঁচে থাকতে চাই, ভালো কাজ বেশি দিন করতে চাই। একদিন খুরমা পুলো ইচ্ছা মতো খাইলেন, আর পরের দিন হসপিটালে গিয়ে 1 লাখ টাকা বিল দিয়ে আইলেন। এই খুরমা পুলের তো দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা প্রতিদিন ভালো থাকতে চাই, ঠিক কিনা? এরপরে 12টার পরে কথা বলা বুখারীর রিওয়ায়াত, খিলাফে সুন্নাহ, সুন্নতের খিলাফ। কারণ তখন হচ্ছে ঘুমানোর টাইম। আল্লাহ বলছেন ওয়াল্লাইলা লিবাসা, রাত্র হচ্ছে ঘুমানো। কারণ সারা রাত আমি ওয়াজ করতে পারবো, আপনারা মাশাআল্লাহ শুনবেন, কিন্তু ফজরের নামাজে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। তাহলে ওয়াজ দিয়ে লাভ হবে কি? আমি তো জান্নাতের কথা বলছি, কিন্তু নামাজে তো যাওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলছি শোনো, এই আল্লাহ যদি বাঁচায় আমি বলবো না, এখন রাখলাম এই কথাটা, রাখলাম এখানে যে সালামটা কেমনে আনলেন। যখন রাসূল পাক মেরাজে গিয়েছিলেন আল্লাহর সামনে দেখা করতে, দুটো তাফসীর, কাবা কাউসাইনি আও আদনা, সামনাসামনি আল্লাহ এবং রাসূল কথা বলতেছেন। তো আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, বন্ধু আপনি যে আমার বাড়িতে আইলেন, গ্রাম থেকে আইছেন, মক্কা থেকে, তো কিছু নিয়ে আইছেন নি? হাদিয়া, গিফট, উপহার, উপঢৌকন, না খালি হাতে আইছেন? নবীজি বলছেন, আল্লাহ আপনি কি আমার কি বোকা পাইছেন নাকি যে আমি খালি হাতে আসবো? অবশ্যই গিফট এনেছি, হাদিয়া, উপহার এনেছি। আল্লাহ বলছেন, কি হাদিয়া তুমি দুনিয়া থেকে নিয়ে আসছো? আমার নবী বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বন্ধু তোমাকে সালাম। আল্লাহ নিজে রাসূলকে সালাম দিয়েছেন। সালামের তো জবাব দেওয়ার কথা। নবীজি সালাম না দিয়া এবার বসে আছেন, চেহারা নিচের দিকে করে। তো আল্লাহ বলছেন, বন্ধু সালাম দিলাম আমি, সালামের জবাবটা দিলে না তুমি, মন খারাপ করে ফেলছেন? ফাতেমার কথা মনে পড়তেছে, মনে হয় বাড়ির কথা মনে পড়ছে, খাদিজার কথা, সালামের জবাব দিচ্ছেন। আমার রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন এতে সন্দেহ নাই, বিশ্বাস করি, কিন্তু আপনি আমাকে যেভাবে ভালোবাসেন আমি আমার উম্মতদেরকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমাকে কত কিছু উপহার দিচ্ছেন, কত কিছু জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে সালাম দিচ্ছেন, আমি কেমনে আমি সালামের জবাব দিব? আপনি এতক্ষণ কথা বলছেন, একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। কেমন রাসূল, কেমন রাসূল! আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করেননি, আপনি সালামের জবাব দিব আমি।
আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন হাবিবুল্লাহ, আমি আপনার সালামের জবাব ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন। তোমার নবী যা ওখানে গিয়েও তোমাকে আমাকে ভুলে যায়নি। আল্লাহ বলছেন বন্ধু, তাবরানীর riwayat, আমি তো তোমাকে সালাম দিলাম, উম্মতরে আবার কেমনে সালাম দিব? আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন। আর বন্ধু যদি রাগ করে, আপনি তো রাগ ভাঙাবেনই, কারণ আপনার বাড়িতে গিয়ে আমি রাগ করে যাব? আপনি আমাকে জমিন থেকে আসমান সব বাদ দিয়া সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা নিয়ে এসেছেন, আমি কি রাগ করে যাব? আপনি আমার উম্মতকে সালাম দেন। জানায় দিলেন, আওয়াজ হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সকল ইবাদে সালেহ গোলামদের জন্য সালাম। আপনারা তো খুশি হয়ে গেছেন। নবীজি বলেন আল্লাহ মানি নাই সালাম। নবীজি বলছেন আল্লাহ সালাম মানি না। কেন? আমার নবী বললেন আল্লাহ তাআলা আপনার বাড়িতে আমি এসেছি, আপনি আমাকে সরাসরি সামনাসামনি সালাম দিয়েছেন। আমার উম্মতকে কই কোথায় কে বাসঘাটা বসে রয়েছে, কক্সবাজারে বসে রয়েছে, আপনি এখান থেকে বলেন আসসালামু আলাইনা, এদের কাছে কে সালাম দিল? এভাবে সালাম আমি মানি না। আমার উম্মতকে অবশ্যই আপনি সরাসরি সালাম দিতে হবে। আল্লাহ কোথায় লিখুন, বাড়ি বাড়ি যাবো, আমি গ্রামে গ্রামে গিয়ে সালাম দিই। আমার নবী বলছেন আল্লাহ তাআলা কেমনে সালাম দিবেন আমি জানি না, তবে সামনাসামনি সালাম চাই, এরপরে আমি জবাব দিব। আপনি আগে কথা দেন কেমনে সালাম দিবেন। আল্লাহ বলেন বন্ধুরে কথা দিলাম, তাহলে দারুস সালামে আমি যখন প্রোগ্রামের আয়োজন করব, ওই সময় আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতেরা থাকবে বসা, আর আমি আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া সামনাসামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। নবীজি মুস্কে মুস্কে হাসেন আর বলেন আল্লাহ আপনি তো ওয়াদা দিবেন সালাম দিবেন মানি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার মনে শান্তি পাইতেছি না। কি শান্তি পাইতেছো না? আল্লাহ একটু দলিল দেন না, একটু প্রমাণ লিখে দেন, সালাম যে দিবেন কাগজে লিখে দেন। আল্লাহ বলছেন বন্ধু আমার কথা বিশ্বাস হয় না, আমি বলছি মিথ্যা বলছি? আল্লাহ না, আপনি তো সত্য বলেছেন দিবেন, একটু প্রমাণ দেন না, কেন লিখে দিয়ে দেন, কাগজে কলমে থাকুক। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার বন্ধু, দারুস সালামে তোমার উম্মতের সঙ্গে যখন দেখা হবে, মুলাকাত হবে, আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিলাম। এই সালাম লম্বা আলোচনা। যাই হোক, দারুস সালামে আল্লাহ দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী বসা, পর্দাটা সরাইয়া তাকাচ্ছেন। রাসূল বলতেছেন আল্লাহ মনে আসেনি, এই যে মনে আসেনি, মানে সালামের কথা মনে করে দিতেছেন, মনে আসেনি সালাম যে দিবেন বলছিলেন। আল্লাহ ওই সময় সালাম দিলেন, আসসালামু আলাইনা, এভাবে বললেন না। আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ বললেন ও গোলাম তোমাদেরকে আমি রব সালাম দিলাম। জীবনে রবকে কোনোদিন চর্ম চোখ দিয়া দেখি নাই, ওই জায়গায় রবকে যখন সরাসরি দেখবো তখন জান্নাতের কন্ডিশন কি হবে ওই সময় ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার। সরাসরি বিশ্বাস হয় না আপনাদের? আরে রবকে দেখা যাবে না, দুনিয়ায় দেখার সুযোগ নাই, চর্ম চোখ দিয়ে দেখা যাবে না, দারুস সালামে দেখবো। আল্লাহ সভাপতির চেয়ারে বসে যাবে, সমস্ত অতিথিরা বসা, জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকাচ্ছে, কেমন আল্লাহ, কেমন আল্লাহ, কত সেজদা দিলাম। আজকে যদি সেজদার সুযোগ থাকতো আমরা আজকেও সেজদা দিতাম, কিন্তু আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, সেজদা আর নাই। আল্লাহ বলছেন কি আমার চেহারার দিকে তাকাচ্ছ কেন? নবীজি বলতেছেন আল্লাহ, নবীজি তো বসা, সভাপতি এখানে, প্রধান অতিথি কাছে বসছেন না? আল্লাহ বলতেছেন, রাসূল সভাপতিকে বলছেন আল্লাহ এই যে মনে আসেনি আমার যে কথা দিছিলেন আমার উম্মতের সঙ্গে দেখা হইলে আপনি নাস্তা করাইবেন, খাওয়াইবেন বলছিলেন, কই নাস্তাটা দিয়ে দেন আমার উম্মতের। সুবহানাল্লাহ বললেন।
নাস্তার ব্যবস্থা দেখেন না সূরা রহমান খুলেন, আমার আল্লাহ বলছেন ও হুর আর গেলমানেরা কোথায়? আমি আমার জান্নাতি গোলামদের সঙ্গে ওয়াদা দিয়েছি, দারুস সালামে দেখা হলে তাদেরকে নাস্তার ব্যবস্থা করে দিব। আসো তোমরা কোথায়? দুনিয়ার মাটির চিপে রস বের করে খাই বানাইয়া খামির বানাও, এটা দিয়ে তোমরা রুটি তৈরি করো, কারণ মাটির রসের ভিতরে আছে আঙ্গুরের রস, আপেল রস, মালটা, বেদানা, ডালিম আসেনি, সবকিছু নির্যাস আছে। রুটি তৈরি করো আর সকল প্রকারের মাছের কলিজা বুনা করে আমার এক একজন জান্নাতীর সামনে ৮০,০০০ কর্মচারী, ৮০,০০০ খাদেমা, এক একজন জান্নাতের সামনে দুই হাতে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়া এক একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যায়। এত নাস্তা কেমনে খাইবেন? এক একজন জান্নাতীর সামনে ১,৬০,০০০ নাস্তার প্লেট। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন তোমরা নাস্তা করো। আপনারা চিন্তা করবেন না, হারে এত নাস্তা তো খাওয়া যাবে না, কিছু রেখে দেই। আমার যদি ছেলে আসে, আমার যদি নাতি আসে, ছেলের বউ আসে, তাদেরকে মেহমানদারি করতে হবে, এই জন্য কিছু ফ্রিজে রাখবার দরকার আছে না নাই? কয় আছে। এখানে ফ্রিজ কোন কোম্পানি দিব? কয় আছে। এখানে ফ্রিজ পাইবেন কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন গোলাম রে ১,৬০,০০০ নাস্তার প্লেট তোমাকে আমি দিতে পেরেছি বন্ধু, চিন্তা করো না। তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে, তোমার নাতি যে আসুক না কেন, আমি আল্লাহ সবার জন্য আরো ১,৬০,০০০ করে নাস্তার প্লেট রিজার্ভ করে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা নাস্তার প্লেট হাতে নিয়ে, কাঁটা চামচ তো চিনেন আপনারা, কাঁটা চামচ ধরেন, কাঁটা চামচ দিয়া নাস্তাটা একটু মুখে দেওয়ার চেষ্টা করতেছে, একটু খাবে খাবে। ওমা, আপনারা আমার চেহারার দিকে যে বাটে তাকাইতেছেন, মনে হইতেছে আমি খাইতেছি, মনে হয় আমি পাইলাম কই। এইভাবে একটু খাবেন খাবেন অপেক্ষা করতেছেন, মুখে দিবেন। এমন সময় আল্লাহ বলছেন কোথায় আজকের বিশেষ অতিথি ইসরাফিল? কোথায়? দাঁড়াও, আমার হামদে বারি তাআলা একটু পড়ো, আমার প্রশংসা পড়ো, আমার গোলামেরা শোনো। ইসরাফিল দাঁড়িয়ে যাবেন, হামদে বারি তাআলা পড়া শুরু করবেন, হামদে বারি বলতে লাগবেন। এমন সময় জান্নাতীরা নাস্তার প্লেট রেখে দিয়া ইসরাফিলের চেহারার দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে কত হামদে বারি তাআলা শুনছি, এত মধুর কণ্ঠে শুনে নাই। আয় আল্লাহ তাআলা, এত মধুর কণ্ঠ আমরা পৃথিবীর জমিনে শুনি নাই। তোমার নাস্তার প্রয়োজন নাই, জান্নাতের আর কোন নিয়ামতের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা, কোটি বছর যদি চলে যায় আমাদের পেটে খিদা লাগবে না। এইভাবে যেন ইসরাফিল হামদে বারি তাআলা পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন জান্নাতীরা এর চাইতে একটু স্মার্ট, আরেকটু মধুর কণ্ঠে মোটিভেট করা একটা কণ্ঠ, তার চাইতে কি তেলাওয়াত শুনতে চাও? আল্লাহ, এর চাইতেও চমৎকার কণ্ঠ আছে? আল্লাহ বলছেন কেন থাকবে না? আমি হাদিসে কুদসিতে বলছি, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তোমরা যা চোখে দেখো নাই, চিন্তা করো নাই, তোমরা যা কোনোদিন চিন্তাও করো নাই, আমি তো এমন কিছু তোমাদেরকে জান্নাতে দেখাবো, শোনাবো। আয় আল্লাহ তাআলা এখন কি করবেন? আল্লাহ তাআলা ওই সময়ে প্রোগ্রামের বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ দাঁড়ায়া যাও, আমার কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দাঁড়ায়া আল্লাহর কোরআন থেকে যখন সূরা তাহা তিলাওয়াত শুরু করে দিবেন, এমন সময় সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে পাগল হয়ে যাবে আর তাকায়া দেখবে দাউদ আলাইহিস সালামের একটা কণ্ঠ থেকে ৭০ প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। কণ্ঠ একটা, আওয়াজ বাইরেছে ৭০টা। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা, আর যে তেলাওয়াত শোনালেন দাউদের কণ্ঠের তেলাওয়াত চলতে থাকুক, বন্ধ করে দিয়েন না। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না।
আল্লাহ বলবেন শোনো রে, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য যেই নবী দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন, আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাইয়া দেবে। আল্লাহু আকবার। আরে নবীজির কণ্ঠ কেমন হবে, কেমনে বুঝাই কণ্ঠ? নবীজি হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহিলারা দেখে হাত কাটছে না? ইউসুফ ছিলেন সাদা সুন্দর, আর আমার নবী ছিলেন লালচে সুন্দর, লাবণ্যময়ী। দুধে আলতা দিলে যে কালার হয়, দুধে আলতা, আমার নবীর চেহারা ছিল তেমন। পড়েন না সুবহানাল্লাহ। এই নবী, যেই নবী হাসলে চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যায়, যেই নবী অন্ধকারে মুচকি হাসলে দাঁতের আলোতে রাস্তা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না? এই নবী তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। কেমনে বুঝে আপনাদেরকে দারুস সালাম? 12টা হয়ে যাইতেছে, কিন্তু কেউ উঠবেন না। মাশাআল্লাহ বসে রয়েছেন, আমি হঠাৎ কথা বন্ধ করলে কেউ উঠবেন না। কথা আছে আপনাদের সাথে আরো কিছু কথা বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো যাই হোক, আল্লাহ বলবেন বিশ্বনবী আপনি দাঁড়ান, কোরআন থেকে তেলাওয়াত করেন। রাসূল পাক দাঁড়াবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার নবী দাঁড়িয়ে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতীরা তাকায়া দেখবে বিশ্বনবীর কণ্ঠ এত মধুর, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ বলবেন জান্নাতীরা এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি? আল্লাহ বলবেন এতদিন আমার কোরআন বিশ্ব নবীর কণ্ঠে শুনেছো, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছো। আমার কোরআনকারী উবাইদুল্লাহ, আব্দুস সাত্তার, আব্দুল খালেকের কণ্ঠে শুনেছো। আমার কোরআনকারী আব্দুল বাসিতের কণ্ঠে শুনেছো। গোলাম রে, আমি আল্লাহর কণ্ঠে আমার কোরআন শুনো নাই। আমি কথা দিয়েছিলাম দারুস সালামে তোমাদের সঙ্গে দেখা হলে তেলাওয়াত করে শোনাবো। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাতে চাই। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। ওই সময় আল্লাহ তেলাওয়াত করতে গিয়ে আর রহমান পড়তে হবে না, আল্লাহ পড়বেন আনার রহমান, আমি রহমান, এই বলে তেলাওয়াত শুরু করতে যাবেন। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে পাবলিক তিলাওয়াত করলে মানুষ হার্ট অ্যাটাক করে, পাবলিকের তিলাওয়াতই সহ্য করতে পারে না। আর জান্নাতে তেলাওয়াত করবেন কে? কথা বলেন না কে? সুতরাং আসুন, আর লম্বা করতে চাই না, এখানে রাইকা দিতে চাই। আল্লাহ তিলাওয়াত করবেন, ওখানে থাকুক। আল্লাহ যদি বাঁচায়, আমরা যদি আগামীতে আবার আলোচনা শুরু করতে পারি, আল্লাহ কেমনে তিলাওয়াত করবেন আমরা এখান থেকে আলোচনা শুরু করব। এখানে রেখে দিলাম, আল্লাহর তিলাওয়াত চলুক। আল্লাহর প্রোগ্রাম চলতেছে, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাই বসা। আপনারা কই? আমরা বসে থাকবো না সেদিন? কথা বলেন না? ইনশাআল্লাহ বলেন না? যেতে চাই কি চাই না? দারুস সালামে যেতে চাই, এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই, এটাই আমার আলোচ্য বিষয়। আমার বন্ধুগণ, এখন দুনিয়া বহুত আলোচনা আমরা শুনলাম, বহুত আলোচনা শুনবো, আমাদের চলতে থাকুক। জান্নাতে আল্লাহর প্রোগ্রাম চলবে, এখানেই থাকুক। পাবলিক আলোচনা করলে কেমন হয়? আর আল্লাহ নিজে তিলাওয়াত করবেন, কতদিন করবেন? জান্নাতের মানুষ কতদিন অজ্ঞান থাকবে? যেদিন আল্লাহ প্রোগ্রাম শেষ করবেন সেদিন কি হবে? কালার কেমনে চেঞ্জ হবে? আমাদের আল্লাহর কাছে দরখাস্ত আসবে, স্লিপ আসবে, চিরকুট আসবে, থেকে এগুলা সব থাকুক।